যারা আর মোটরসাইকেল আছে তারা মোটরসাইকেল আপনারা সেইভাবে রাখবেন, রিক্সা অটো এরাও চুরি হয়ে যায়, আপনারা সাবধানে রাখবেন। তলায় ভরা সন্ধ্যা
দিচ্ছি। এই তুমি আমার ছেলে ডিল ছুটছো কেন? হাঁস তুলছি, দেখছেন না? ও দেখছি। আর তুমি ডিল করবে না কেন? কেন কি চালের মাছ যদি পালিয়ে যায়? আমার হাঁসটা যদি শেয়ারে খায়? হাঁস আর মাছ এক কথা। জানো একটা বড় মাছের দাম কত? একটা ছোট হাঁসকে এমনিতে দেয় না মশাই। বুঝেছি। একটা যদি বুদ্ধি থাকে। মহাশয়ের কাছ থেকে ধার নেবো ভেবেছি। কি বলছো? বলছি তার মধ্যে একটি মাত্র ভালো পুকুর পদ্ম দেখি। দুবেলা এই পুকুরে মেয়েরা চান করে, জল করে। আপনি সেই দুপুর থেকে ছিপ ফেলে বসে আছেন, কি জন্য বলুন? তাতে হয়েছে কি? হয়েছে কি? হয়েছে কি? আরে চোখে যখন অন্ধ নন তখন চোখগুলো বেঁধে থাকা তো উচিত। বুঝেছি। তুমি সেই দুপুর থেকে আমার দিকে চেয়ে আছো। অত সস্তা চোখ আমার না, বুঝলেন? শোন, আর কোনদিন এখানে আপনি ছিপ ফেলতে আসবেন না। আসবো না? না। জানো এই পুকুরটা কার? রাজা। আমিই রাজার। আরে কর্মচারী বলে মাথা কিনে নেন নাই মশাই। যদি ছিপ ফেলা শখ হয়ে থাকে এই পুকুরটা তুলে নিয়ে গিয়ে ওই রাজবাড়িতে বসে যত খুশি আপনি ছিপ ফেলবেন, আমরা কখনো দেখতেও যাব না। এখানে বললে কি করবে? রাজার কাছে নালিশ করবো। তোমার মতো মেয়ের কথা রাজার এখান দিয়ে ঢুকবে আর ওখান দিয়ে বেরিয়ে যাবে, গ্রাহ্যই করবে না। না করো। আমার যদি ছিপ ফেলতে দেখি না, হাত বুঝতে একেবারে ছিপটা কেড়ে নেবে। তাই নাকি? এত সাহস? চললাম আমি ছিপ ফেলতে, দেখি কি করতে পারো। ঠিক আছে, দেখি আমিও ঢিল ছুটছি, দেখি কে আমাকে বাধা দেয়। চলো, ঢিল ফেলো বলছি। ছেড়ে দাও। কেন কেন তুমি ছোট লোকের মতো আমার হাত ধরে? দাড়ি মেরে ছোপটা ঘিরেছে বুঝি? তুমি তাহলে এরই মধ্যে চৈতন্য দা, কিন্তু এর অর্থ কি? সামান্য একজন রাজ কর্মচারী হয়ে কোন সাহসে সে আমার হাত ধরে? শুধু কি হাত ধরেছে, পায়ে ধরেনি বুঝি? চৈতন্য দা, এটা রহস্যের কথা নয়, রহস্যের কথা নয়। বুঝেই নয়, না বুঝে। আরে কোন কাজটি বুঝে করে তোমার এই রাজ কর্মচারীর দল? কি ভেবেছে না? আর যদি এখানে অন্য কেউ থাকতো তাহলে কি কাণ্ডটাই হতো বলো তো? আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। নে দিদি, এবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। আর পায়ে ধরিয়ে কাজ নেই চৈতন্য দা। তুমি ওকে মানা করে দিও ভবিষ্যতে যেন এমন কাজ আর কোনোদিন না করে। মেয়েটি খেয়ে বলো তো, কোন সম্ভ্রান্ত করেন নিশ্চয়। ও সম্ভ্রান্ত ঘরের নয়, তাহলে তেমন মেয়েরাই তোমার খেলার সবক দেয় নয়? কি তো ছোট লোক কোথাকার। আরে চুপ কর দিদি, এ চুকলা। স্বয়ং চৌকিদার, স্বয়ং চৌকিদার। নইলে এমন মোটা বুদ্ধি হয় মাথায়? তুমি এক কাজ করো চৈতন্য দা, রাজাকে বলে ওকে এক পাল ছাগল কিনে দাও। কি আমি ছাগল? আরে চড়াবে মশাই, চড়াবে, আর সেটাই হবে তোমার যোগ্য কাজ, বুঝলে? এই চুপ করো। ভয় চমকে উঠলাম আর কি। একে শাস্তি দেওয়া উচিত চৈতন্য দা। উচিত হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে যাওয়া। চৈতন্য দা, চোখ আঙ্গাস না দিদি, জানিস এই চুকলাকে? কে এই মহাপুরুষ? তোর হবু বর, আর উনি হচ্ছেন হেমন্ত সেন, রাজার ছোট ছেলে। ছি, 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 ছি। আর পালাচ্ছিস কোথায়? পায়ে ধরে ক্ষমা চেয়ে নে, বলে এমন কাজ আর কখনো করবে না, বিয়ের পরেও না। তাহলে কাজ হাসিল শ্রদ্ধা। সাধে কি আর তোমাকে আমি মাছ ধরতে নিয়ে আসতাম? এইবার বুঝে সুঝে নাও। চললাম আমি রাজবাড়ি, গিয়ে বলবো মহারাজ চৈতন্যদা কাজ হাসিল করেছে। এবার আপনি পাজিটা দেখে দিনকাল ঠিক করে দিন, ঠিক করে দিন। তোমার নাম বুঝি হীরাবতী? লোকে তাই বলে। আমার কথায় রাগ করো না হীরা। সেই ছোটবেলায় তোমাকে দেখেছিলাম, তারপরে এতদিন মামার বাড়িতে ছিলাম, না যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি, কিছু মনে করো না। ইস,
চাও। বুঝেছি, রাগ করেছো। ঠিক আছে, নাজমহল থেকে ফিরে আসি, তারপর দেখবো কথা বলো কিনা। আমি তো এতক্ষণ এখানে থাকছি কিনা ঠিক আছে, কি কাণ্ডটাই করলো এই চোরটা? 1 মাস পরে যে আমার হৃদয় দেয় ওকে মুখ দেখাবো কেমন করে? আমার কথা আমার একটা হিন্দু জমিদার সে আমাকে জাতি কথা বলেন, আমি তাকে চাবুকে মেরে বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। ऐसे के बाद हम लोग कभी नहीं देखेगा। কে তুমি? মানুষ হচ্ছে নাও সেটা তো দেখাই বুঝছি না। কিন্তু তোমার বাড়ি কোথায়, নাম কি? बड़े मुर्शिदाबाद नाम है मोहम्मद दबिर खान। তাহলে তোমারই নাম দবির খান, তুমি মুর্শিদ কলি খার নফর। सबसे बड़े छाल तुले लेबो और इच्छे करले तुम्हार ধরতে ओए बीबी पाए নাই যাও, তোমাকে আমি মুর্শিদাবাদে নিয়ে যাব। ছেড়ে দাও, ছেড়ে দে, চলো ছেড়ে দে। आगे तुम जाओ मैं करे मुर्शिदाबादे নিয়ে যাব। यादव दशहर के दशहर चले तो सब জানিস ইচ্ছে করে আমি তোর মা ফাড়ি দে বলি আমি যদি কাস্তে দিয়ে তোর মাথাটা পেঁচিয়ে দে। আমার পরিচয় জানিস চাষা, আমি নবাব সেদি গলি নফর, আমার নামে মির্জা মোহাম্মদ দবির খান। দবির কাই হর কবির কাই হো, যে অপরাধ তুমি করেছো তার একমাত্র শাস্তি তোমার হাত দুটো কেটে দাও। আমি তোমাকে রাজার কাছে নিয়ে যাব। হুঁশিয়ার করছে, নবাবের কর্মচারী বলে মনে করো যে এই মুসলমান ভাই যদি সামনে হিন্দু ভাইকে অপমান করে রেহাই পাবে। কি করলে শয়তান? নবাবের কর্মচারীকে চাবুক মেরে সালাম জানাবে। কুমার, কুমার, তোমার এই শয়তান আমাকে একা পেয়ে হুঁশিয়ার দবির কা। এরা তুমি বাড়ি যাও তো, আমি দেখে যাই নবাবের কর্মচারীর গায়ে কটা মাথা আছে। না কুমার, না জেনে খাস সাহেব ভুল করেছে, ওকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। এই তো তোমাদের দোষ বহিন, এত বড় বিয়াদবটাকে হাসিমুখে ক্ষমা করতে পারে। যাও মিয়া, খুব বেঁচে গেলে। ঠিক আছে ঠিক আছে, আমি চললাম। তবে আবার আসবো আমি সমুদ্র ঘরে, সেদিন আর খালি হাতে ফিরবো না। কি করবি? আমি সমুদ্র ঘরে আমি এক রাতে কবলা তলে পড়ে দেখাবো। এই কাপড় থেকে আমি জলদি জলদি করে মুর্শিদাবাদে নিয়ে যাবো। मेरा नाम है खाने 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 मिर्जा मोहम्मद दबिर बबरी। ভুল করলে বহিন, ভুল করলে। উফ, উফ, সামান্য একটা উফ, সামান্য তহসিলদারের এত সাহস। চুপ করো কুমার, চুপ করো। এই ঘটনার কথা যদি লোক জানাজানি হয়ে যায় তাহলে আর কোনো রক্ষা থাকবে না। কেন এরা মুসলমানের হাত ধরেছে বলে তোমার মান গেছে? শুধু মান নয় গেছে যায়, শুধু মান নয় গেছে যায়। কাদার পুতুল হিন্দু নারী, কাদার পুতুল হিন্দু নারী, চোখে ধরেছে হাত। শুধু মান নয়
মুসলমান যুবক তার আঁচল ধরে টেনেছিল বলে এক বাক্যে সকলে বলে উঠল, কালী সাগর বল পতিতা। আমাকেও তারা রেহাই দেয়নি। আমি হলাম পতিত, কালিদাস থেকে হলাম কালী শেখ। প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদ ফলে কি হল জানো? পুরে হয়ে গেল ছাই, পুরে হয়ে গেল ছাই, পুরে হয়ে গেল ছাই, পুরে হয়ে গেল ছাই। মাধবী মাধবী আমি শুধু ডাকি, মাধবী মাধবী আমি শুধু ডাকি। নাই নাই বলে কেঁদে যায় পাখি, আকলি বিকলি অন্তর মোর, আকলি বিকলি অন্তর মোর। ছাই গেল ছাই, পুরে হয়ে গেল ছাই, পুরে হয়ে গেল ছাই, পুরে হয়ে গেল কুমার, কে এরা? আমার জীবনে যদি এমনি দিন নেমে আসে, না এরা না, দেব না সেদিন বুকে আসতে। যদি আসে তাকে রুখবে কি দিয়ে? রোগব নয়, আজ এই মধুর সন্ধ্যায় সেই দুর্ভাবনায় আমি শেষ করে দিয়ে গেলাম। আবার এই বহুমূল্য মুক্তার হার তোমার কণ্ঠে পরিয়ে দিয়ে। কুমার, এ আমার ছেলে খেলা নয়, এ আমার স্বীকৃতি, এ আমার প্রতিশ্রুতি। আমি জানি তুমি আমার বাগদত্ত, তাই এই বিজয় বানানে আর সুনীল আকাশকে সাক্ষী রেখে আমি কথা দিয়ে গেলাম, তুমি আমার স্ত্রী। সংসারে কোনো বাধাই পারবে না আমাকে এই সংস্কার থেকে বিস্মৃত করতে। শুধু তাই নয় প্রিয়া, যাবার সময় তোমার কর স্পর্শ করে আরো বলে যাচ্ছি, স্থির চিত্তে জেনে রেখো, রাজকুমার হেমন্ত সেন যাকে স্ত্রী বলে স্বীকার করে সে তার জন্য প্রাণ দেবে, তবু তাকে অপমান করবে না, অপমান করবে না। কুমার, কুমার, এ কি হলো? কোথা থেকে আনন্দের জোয়ার এসে ভেঙে দিয়ে গেল সন্দেহের ভার? এ কি? কোথা থেকে ডেকে উঠলো মাতাল কোকিল? বাতাসে কিসের গন্ধ, আকাশে কিসের রং? শুনে যাও প্রিয়তম, শুনে যাও ধ্যানের দেবতা। এ শিহরণ সব শুধু তোমারই ছোঁয়ায়, ওগো প্রিয়তম, শুধু তোমারই ছোঁয়ায়, তোমারই ছোঁয়ায়, তোমারই ছোঁয়ায়। নসিব, নসিব, সবই নসিবের খেলা, নাহলে এমন খসবারাতে পড়তে হয়। দিন গিয়ে সাজ হলো, এখনো মরার দেখা নেই। তুলোমুখ মিশে তেলের বাটিটা পর্যন্ত চাবি দিয়ে থুয়ে গেছে। আমি এখন চেরাগ জ্বালি কি দিকে দেখি, কাশেম ভাই যদি বলতে পারে। কাশেম ভাই, ও কাশেম ভাই, হায় 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 হায়, কাশেম ভাই, ও কাশেম ভাই। পেলাম না ভাবি, রাজি ভাইকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় কোথায় খুঁজলে বলো দেখি? ওই বকাউল্লার দোকান, শ্রীরাম মোড়লের আড়ত, সাহেব কালের খানকায়, দক্ষিণ পাড়া দরগাতলায়। গোলাপ শেখের গোয়াল, মেহেজদারের মুরগি দরজায় খোঁজনি বুঝি? তামাশা করছো ভাবি? আল্লাহর কিরে কোথাও পেলাম না। সবাই বলল এই ছিল, এই গেল। কিন্তু তোমার মুখটা তো শুকনো কেন ভাইজান? একটা অন্যায় কাজ করে ফেলেছি ভাবি। কি করেছো? বিবেকে দাঁড়িয়ে দিয়েছো নাকি জবাইখানার মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়েছো? তামাশা নয় ভাবি, তামাশা নয়। হাবিবের বাড়ি মিলা শুনতে গিয়ে ওই ফজল
বলো শুনি। আমি সেদিন ধান কেটে পেরার পথে দেখি সে আলো মরদ ধরেছে। না ভাবি, ইরাবতীকে নবাবের কর্মচারীরা ধরে নিয়ে যাচ্ছে, আর তাই দেখে তুমি ভালো মানুষ সাথে ঘরে এসে বসে রইলে। হায় 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 হায়, কেন তুমি বাধা দিলে না ভাই? দিয়েছিলাম ভাবি, দিয়েছিলাম। শুধু বাধা দিলে, হাতে তো কাজটা ছিল, তার মাথাটা কেটে নিতে পারলে না। আমার তো মনে হচ্ছে তোমার হাত দুটো আমি মুছলে দিই। হায় হায় হায়, কথাটা শুনবেন তো? আর চুলো খাই শুনবো, চুলো খাই শুনবো। বলে কেমন মরদ তুমি? তোমার গায়ের একটা মেয়েকে অপমান করে বাদির বাচ্চা রেহাই পেয়ে গেল, আর তাই দেখে তুমি ভালো মানুষ সাথে বসে রইলে। তুমি কি মেয়ে মানুষ কাছে পাই? আমি আর ছোট রাজকুমার বাধা দিয়েছিলাম, কিন্তু ইরাবতী তাকে ক্ষমা করতে বললো। কোথায় কোথায় সেই চুলোমুখী হারামজাদি? আসো, তার মুখে আমি আগুন দেব। ভাবি, মসজিদ কলিকা তামাম বাংলার নবাব গভীর খাবারের রাজার কাছে খাজনা নিতে এসেছিল। নবাব খাজনা দিয়েছে না, ও তাই বুঝো এই খায়ের পো মেয়ে ধরতে এসেছিল। বলি নবাব কি খাজনার সঙ্গে মেয়েগুলোকে বেঁধে নিয়ে যেতে আদেশ দিয়েছে না কাছে নাই? মুসলমানের গায়ে তো তারা হাত দেয়নি ভাবি। হায় 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 হায়, ভাইজান আজ হাত দেয়নি, কাল পা দেবে ভাইজান। মেয়ে লুট করা যাদের ব্যবসা, তাদের জাত আছে না, তাদের কাছে সব মেয়ে মেয়ে। তাহলে অরবিশের যা বললো সব মিথ্যে। এই সব মৌলবী পুরুষের দলে যে দেশটাকে রসাতলে দেবে ভাইজান, ওরা মেলাদ পরে সিন্নির দিকে তাকিয়ে, ওরা পুজো করে নৈবেদ্যের থালার দিকে তাকিয়ে। চুপ করো ভাই, চুপ করো, এই কথা নিয়ে আর চেঁচিও না। তোমার ভাইজান শুনলে রক্ষেই রাখবে না। দিদি রুসুই হলো নাকি পান্তা দিতে হবে? চুলোর ছাই গিলকে চকম করে মিলছে। বলে আরে দেখা, তেলের বাটিটা পর্যন্ত তুই চাবি দিয়ে থুয়ে গেছিস, আমি কি পানি দিয়েছে রাখ জ্বালাবো? দেখেছিস বিবি, বেমালুম ভুলে গেল। এই যা, পেটে কিল মেরে, এই পেটে কিল মেরে শুয়ে পড়ে যা। সময় তো আর বসবো তোর মতো মাগি। কি বললি? মরার আবার কল যে থাকলো তোর এই চেরাক জ্বালা, আমি চললাম। আমি হারামজাদি না? মনে করলো যে শাহজাদি বলেছে। আরে মরা, তোর মতো কি আমার বউজান? তাই কখনো হয়? কসম কখনো বাপের মতো হয়, বয়সটা না হয় বাপের সমান, তাই বলে কি বললে তুই? আমার বয়স কার সমান? যাও আমি চেরাগ ঝলকিয়ে সঞ্চনা হিন্দু রাজু শাহকে বাজিয়ে দিল। সে দিছে হারামজাদি। এই আমার হারামজাদি, চললাম আমি সবাইকার কাছে, দেখি বিচার হয় কিনা। শোনো ভাবি, শোনো ভাবি, আজকের মতো গড়ে গড়ে একটা পয়সা লাগবে নাও। ও যেমন তোমার ভাব তুলেছে, তুমিও তার ভাব তুলে সুদ করে নাও। অত বোকা মেয়ে এই খুশবু বিবি নয়। আমি কি এই মরার মতো ছোট লোকের বেটি? ভাবি, বল কাছে এই বিবি খেলে ঘর করে না বা তালাক দে। কি? আমি তালাক দে আর তোর কোনো ঢেকরাকে লিখা কর, তাই না? এই কাশাম ভাই, আমি কি সেই কথা বললুম? না তো ভাবি, সে কথা বলনি। সাদা কেউ এই মরার মুখে ছাই দিতে ইচ্ছা করে? সে তো বটে। দূর হও আমার বাড়ি থেকে। কেন? কেন কি? আমার বাড়ি, আমি তোকে বাড়িতে ঢুকতেই দেব না। ফুকরি হিন্দুদের সঙ্গে মেলামেশা করে সেদিন গভীর কাছে বাধা না দিলে ইলাবতী মুসলমানে হতো। কে বললো তোমাকে? আমি জানি না।
দেখেছিস বিবি, বেমালুম বলে গিয়েছিল। যাই, এই কথাটা কান্না কাকে বলে আসছি? এই শোন মারা শোন, এসব মিছে কথা। ইরাবতীর হাত কেউ ধরেনি। তোর কথা আমি কি খোঁজ খবর রাখে না? শুনলাম আমার একটা হিন্দু মেয়ে মুসলমানের হবার না যাচ্ছে যাচ্ছে বলা তুই যাসনে। কেউ কিছু ইরাবতীর হাত কেউ ধরেনি। তুই যাস সবে তোমার রসম, সবে তোমার রসম, সবে এগুলো মিথ্যে। হায় 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 হায়, কি হবে? সর্বনাশ হবে কাছে ভাই, সর্বনাশ হবে। এই খবরটা জানাজানি হলে ওই মেয়েটার আর শাদী হবে না। কি হবে ভাইজান? কি করে ওই মেয়েটার মুখ রক্ষা করা যায়? এক কাজ করি ভাবি, কাজী ভাই খাজেকা বাড়ি যাবার আগে আমি ইয়াসিনের বাড়ি দিয়ে ছুটে গিয়ে কাঞ্জাটাকে বলে আসি, কাজী ভাইয়ের কথা তোমরা বিশ্বাস